রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের মৃত্যুর 1 শতাব্দী পরেও তার জন্য রবীন্দ্রপ্রেমী মানুষদের মধ্যে এক হাহাকার, এক অপরিসীম আক্ষেপ পরিলক্ষিত হয়। সে বড় হলে কতটা তার বাবার মতো হতে পারত। সমী যখন চলে যায় তখন তার বয়স 12 বছরও পূর্ণ হয়নি। ভাবুক স্বভাব সমীকে নিজের নামের সাথে মিলিয়ে রবীন্দ্রনাথ কৌতুক করে ডাকতেন সমী ঠাকুর। ওই অল্প বয়সেই বাবার অনেক গুণ তার মধ্যে প্রকাশ পাচ্ছিল। অনেকেরই অনুমান ডাকঘরের অমল সমীর আদলেই তৈরি। অমলের মতোই সমীরও, মীরা দেবী লিখছেন, শরীরটা বেশি সবল ছিল না। জ্যোতিরিন্দ্রনাথ তাকে পুরাতন ভৃত্য আবৃত্তি করতে শিখিয়েছিলেন, আর তার বন্ধুরা এলে সমীকে দিয়ে সেই কবিতা আবৃত্তি করাতেন। মীরা দেবী এবং ইন্দিরা দেবী দুজনই জানিয়েছেন, সমী বিসর্জনের মতো শক্ত নাটকের কবিতাও অনর্গল মুখস্থ বলতে পারত। রবীন্দ্রনাথের দুলে দুলে উপাসনা করা নকল করত, বাবার মতো টেবিলে বসে লেখক হবার অভিনয় করত। এক চিঠিতে রবীন্দ্রনাথ কনিষ্ঠা কন্যা মীরা দেবীকে লিখছেন, সমী ঠাকুর সেদিন লাইব্রেরি বই গোছাতে গোছাতে অতিরিক্ত পরিশ্রম করাতে জ্বরে পড়েছে। জ্বরে পড়ে পড়ে খুব গান ও কাব্যালোচনা করছে। আজকাল হঠাৎ তার গানের উৎসাহ অত্যন্ত বেড়ে উঠেছে। প্রায়ই একই লাবণ্যে পূর্ণ প্রাণ গেয়ে গেয়ে বেড়াচ্ছে। সূর্যে খুব বিশুদ্ধভাবে প্রয়োগ করছে সত্যের অনুরোধে, তা আমি বলতে পারি নে। সমীর সহপাঠী ছিলেন সুধীর রঞ্জন দাস। তিনি বলছেন, সমী হুবহু গুরুদেবের মতো দেখতে ছিলেন। একই রকমের রং, মুখের গড়ন ও চোখের চাহনি। গানও করতেন খুব চমৎকার। আরেক সহপাঠী সুধাকান্ত রায়চৌধুরীর স্মরণে আছে, সমীর গলায় বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা গানটি। তৎপূর্বে কোনো বালক কণ্ঠে তেমন মধুর সঙ্গীত শুনি নাই। সমী কলকাতা যেতে চাইতো না। 1908 সালের পুজোর ছুটিতে শান্তিনিকেতন ফাঁকা। দাদা রথীন্দ্রনাথ তখন আমেরিকায়। এদিকে মীরার শরীরও তখন ভালো যাচ্ছে না। প্রথমে রবীন্দ্রনাথ চেয়েছিলেন তাকে দিল্লি পাঠাবেন, কিন্তু সেখানে তখন ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছিল। তাই শ্রীশচন্দ্র মজুমদারকে চিঠি লিখে 16ই অক্টোবর বিজয়া দশমীর দিনে তাকে মুঙ্গেরে পাঠালেন। মুঙ্গের থেকে সমী আর শান্তিনিকেতন ফিরল না।